তাহলে আমরা লাস্ট ক্লাসে যেটা আলোচনা করেছিলাম বা যেটা তোমাদের করিয়েছিলাম সেটা হচ্ছে একবার যদি দেখে নিই। দেখিয়েছিলাম যে ইনার অটোমরফিজম জি সেট অফ অল ইনার অটোমরফিজম জি ইকুয়ালস টু যদি আইডেন্টিটি ফাংশন হয় সেক্ষেত্রে ইফ এন্ড অনলি জি ইজ কমিউটেটিভ। জি কমিউটেটিভ হলে ইনার অটোমরফিজম জি ইকুয়ালস টু আইডেন্টিটি হবে এবং কনভার্সলি অলসো পার্ট ইজ অলসো ট্রু। কিছু এক্সাম্পল দিয়েছিলাম তার করেসপন্ডিং। এবং automorphism G যদি identity element set of all automorphism of G contains only identity element, then আমরা বলতে পারি যে ফার্স্ট যে G is commutative. After that আমরা তার সাহায্যে নিয়ে প্রমাণ করেছিলাম a square equals to e for all x belongs to G. নেক্সট জিনিসটা দেখেছিলাম যে G isomorphic to যদি H হয়, automorphism G isomorphic to automorphism of H, but converse part may not be true. Okay. For example, দিয়েছিলাম Z6 isomorphic to Z4, automorphism of Z6 isomorphic to automorphism of Z4, but Z6 not isomorphic to Z4. Okay, so automorphism of Z6, automorphism of Z4 is isomorphic because both of them are isomorphic to Z2, but Z6 is not isomorphic to Z4. এবং তারপর একটা থিওরাম করেছিলাম যে NH by CH is isomorphic to a subgroup of a automorphism of H. এবং তার আমরা করোলারি থেকে একটা পার্ট প্রমাণ করেছিলাম যে জি বাই জেড জি ইজ আইসোমরফিক টু ইনার অটোমরফিজম অফ জেড। আজকে কিছু মেন ইম্পর্টেন্ট থিওরাম করব, যে থিওরামের কিছু আগে থিওরামের স্টেটমেন্ট গুলো একটু লিখে নেওয়া যাক। থিওরাম স্টেটমেন্ট। সো থিওরি 5 আগে স্টেটমেন্ট গুলো লিখে নিয়ে যাক। টোটাল 6টা স্টেটমেন্ট আছে। সো স্টেটমেন্ট নাম্বার 1 যে লেট আর বার belongs to UN. UNs মানে set of all units of a group. Let R belongs to UN and phi হচ্ছে একটা ম্যাপিং from Zn to Zn defined by phi of k bar equals to k into R bar. Okay, then phi is an automorphism of Zn. Then phi is an automorphism on Zn. Zn এর অটোমরফিজম। তাহলে আর কার এলিমেন্ট? আর হচ্ছে ইউএন এর এলিমেন্ট, সেট অফ অল ইউনিটস। সো এটা মানে হচ্ছে যারা ইউএন মানে হচ্ছে সেই সমস্ত এলিমেন্ট which are prime to n, which is less than n and prime to n. ওকে, সেই সমস্ত এলিমেন্ট যারা n এর সাথে n এর থেকে ছোট এবং প্রাইম টু n। সো 2 নম্বর জিনিস হচ্ছে যে প্রপার্টি। টোটাল 6টা প্রপার্টি বলবো। সো ফাই যদি অটোমরফিজম অফ জেডএন এর মেম্বার হয়, ফাই বিলংস টু যদি অড জেডএন হয়, দেন ফাই অফ 1 বার বিলংস টু ইউএন। ফাই যদি অটোমরফিজম জেডএন এর মেম্বার হয়, অড জেডএন এর মেম্বার হয়, দেন ফাই অফ 1 বার কার মেম্বার? ইউএন এর মেম্বার। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। 3 নাম্বার হচ্ছে অড জেডএন is isomorphic to UN. Automorphism of Zn কার সাথে আইসোমরফিক? UN এর সাথে আইসোমরফিক। or sometime it is UN টাকে আমরা Zn স্টার হিসেবে অনেক সময় লিখি। সো তুমি এটা বলতে পারো odd Zn is isomorphic to Zn star. ওকে, Zn star, Z star। ওকে, UN টাকে অনেক সময় Zn স্টার হিসেবে লেখা।
4 নাম্বার প্রপার্টি যে অড জেড, তাহলে একটা অড জেড এন কার সাথে আইসোমরফিক, ইউএন এর সাথে আইসোমরফিক। নেক্সট, অড জেড কার সাথে আইসোমরফিক, আইসোমরফিক টু জেড, অড জেড ইজ আইসোমরফিক টু জেড। 5 নাম্বার প্রপার্টি, এনি অটোমরফিজম of Q plus is of the form, any automorphism on any automorphism of Q plus is of the form, is of the form, এইরকম ফরম্যাটে দেখতে হবে যে phi of x equals to x into phi of 1 for all x belongs to Q। এবং লাস্ট যে প্রপার্টি সেটা হচ্ছে automorphism of Q, odd Q is isomorphic to Q star, is isomorphic to Q star। ওকে, সো তাদের মধ্যে আমাদের কাছে 3 নাম্বার প্রপার্টি এবং 4 নাম্বার প্রপার্টিটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে। বাকি প্রপার্টিটা পরীক্ষায় পড়লে 2-3 নাম্বারের শর্ট কোশ্চেন হিসেবে এগুলো পড়ে থাকে, যে হয়তো ইন্ডিভিজুয়ালি শর্ট কোশ্চেন দিতে পারে যে অড জেড এন আইসোমরফিক টু এন, 3 নাম্বারের একটা কোশ্চেন বা 2 নাম্বারের একটা প্রবলেম। অড জেড আইসোমরফিক টু জেড 2 নাম্বারের একটা কোশ্চেন, বা অড কিউ আইসোমরফিক টু কিউ স্টার 3 নাম্বারের কোশ্চেন। সো এগুলো ইন্ডিভিজুয়ালি শর্ট কোশ্চেন হিসেবে পড়ে থাকে। তবু এদের মধ্যে সব থেকে যদি বেশি ইম্পর্টেন্ট বলতে পারো তাহলে এই দুটো প্রবলেম আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো আমরা একের পর এক আসবো। আমরা অলরেডি ইউএন সম্পর্কে একটু দেখে নিই যে ইউএন অ্যাকচুয়ালি গ্রুপ ফর্ম করে। ইউএন গ্রুপটা কিরকম, একটু ইউ10 সম্পর্কে যদি তোমাদের বলা হয়, ইউ10, হোয়াট ইজ ইউ10? ইউ10 মানে হচ্ছে যারা 10-এর থেকে ছোট এবং 10-এর সাথে প্রাইম, তারা কে কে হতে পারে? 1 হতে পারে, 2 হতে পারে না। কি বললাম? যারা 10-এর থেকে ছোট এবং 10-এর সাথে প্রাইম। তো 10-এর থেকে ছোট, তাহলে পরপর কাউন্ট করে করে যাও। 2 হতে পারে কি? 2 হতে পারে না। 3 হতে পারে? 3 হতে পারে, কারণ জিসিডিটা 1। 10-এর থেকে ছোট এবং 10-এর সাথে প্রাইম মানে জিসিডি অফ 3, 10 ইকুয়ালস টু 1 হচ্ছে, দেখো 10 4 হতে পারে না। 5 হতে পারে? 5 হতে পারে না। 6 হতে পারে? পারে না, জিসিডি 1 নয়। 7 হতে পারে? হতে পারে। 8 হতে পারে? হতে পারে না, জিসিডি 1 নয়। 9 হতে পারে? হতে পারে। কি কি হচ্ছে দেখো, 1 হচ্ছে, 3 হচ্ছে, 7 হচ্ছে, 9 হচ্ছে। সো 1 3 7। সো এলিমেন্ট গুলো কি কি হচ্ছে? 1 3 7। একই রকম ভাবে যদি বলা হয় ইউ12 কত হবে, কি কি হবে? 1, তারপরে কি হতে পারে? 2 হতে পারে না, 3 হতে পারে না, 3 এর সাথে 12 জিসিডি 1 নয়। 4 হতে পারে না, 5 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে না, 9 হতে পারে না, 10 হতে পারে না, 11। সো এই হচ্ছে ইউ12। সো এইটা হচ্ছে ইউ10 ইউ12। তাহলে বলো তো ইউ8টা কি হবে? ইউ8 এর এলিমেন্ট গুলো কে কি হবে? 1, তারপরে কত? 1, একের পরে এলিমেন্ট কি হবে? যারা 8-এর সাথে ছোট এবং 8-এর সাথে প্রাইম, তারা কে কে? তারপরে 3, 3 তারপর 5 7 7। তো দিস ইজ দ্য এলিমেন্ট। সো এইভাবে, অর্থাৎ আর যেহেতু ইউএন এর মেম্বার, তার মানে জিসিডি অফ আর কমা এন ইকুয়ালস টু 1। ওকে, সো জিসিডি অফ আর কমা এন ইকুয়ালস টু 1। আর যেহেতু ইউএন এর মেম্বার, কারণ ইউএন এর মেম্বার হতে গেলে তাদের জিসিডিটা 1। এই হচ্ছে বিষয়। তাহলে এখন ফার্স্ট কোশ্চেনটা কি বলে দিয়েছে আমরা একটু দেখি। আর বলে দিয়েছে আর বার হচ্ছে ইউএন এর মেম্বার, phi হচ্ছে ম্যাপিং ফ্রম জেডএন টু জেডএন ডিফাইন্ড বাই phi অফ কে বার ইকুয়ালস টু কে ইন্টু আর বার। ওকে, সো ফর অল কে টা কার মেম্বার তুমি বলে দিতে পারো, কে বারটা হচ্ছে কার মেম্বার। সো ফর অল কে বার হচ্ছে ডোমেনের মেম্বার, ডোমেন বলতে জেডএন এর মেম্বার। এ বিলংস টু, কে বার বিলংস টু জেডএন। তোমাকে দেখাতে হবে ফাই হচ্ছে অটোমরফিজম। সো প্রুফ। সো প্রথমে আমাদের ম্যাপিংটা কি দিয়ে আছে? ম্যাপিংটা দিয়ে আছে জাস্ট তোমার প্রুফ। ম্যাপিংটা কি দিয়ে আছে? ম্যাপিংটা দিয়ে আছে ফাই হচ্ছে ম্যাপিং ফ্রম জেডএন টু জেডএন।
কিভাবে দেওয়া আছে দেখো ম্যাপিংটা, ফাই অফ কে বার ইকুয়ালস টু কে ইন্টু আর বার তোমাকে দেখাচ্ছে, এবং আর কার মেম্বার, আর বার হচ্ছে ইউএন এর মেম্বার। সো আর বার ইজ এ মেম্বার অফ, ম্যাপিংটা দেওয়া আছে ডিফাইন্ড বাই phi of k bar equals to k into r bar for all k bar কার এলিমেন্ট, ডোমেনের এলিমেন্ট, জেডেন এলিমেন্ট, এবং r bar কার এলিমেন্ট, r bar ইউএন এর এলিমেন্ট। সো অটোমরফিজম তোমাকে দেখাতে পারি, এই ম্যাপিংটা হচ্ছে অটোমরফিজম। সো অটোমরফিজম মানে বাইজেক্টিভ হোমোমরফিজম দেখালেই কাজ হয়। সো সেম সেম সেট থেকে সেম সেট হয়ে আছে। সো আমাকে বাইজেক্টিভ হোমোমরফিজম, সো এট ফার্স্ট আমি দেখাবো এটা হোমোমরফিজম। সো হোমোমরফিজম দেখাতে গেলে ডোমেন থেকে দুটো এলিমেন্ট নিতে হবে। সো দুটো এলিমেন্ট নেওয়া যাক, এ বার কমা বি বার বিলংস টু জেড এন। দেন আমি পাবো বাই ডেফিনেশন অফ ম্যাপিং ফাই অফ এ বার ইকুয়ালস টু কত হবে, এ বার মানে এ ইন্টু আর বার, ফাই অফ বি বার কত হবে, ফাই অফ বি বার মানে বি ইন্টু আর বার। ওকে, তাহলে এবার বি বার যেহেতু জেডেন এর এলিমেন্ট, এবার প্লাস বি বার ইজ অলসো এলিমেন্ট অফ জেডেন, অতএব ফাই অফ এবার প্লাস বি বার কত হবে বলো তো, ফাই অফ এবার প্লাস বি বার কত হবে, কত হবে বাই ডেফিনেশন অফ ম্যাপিং, কত হবে এবার প্লাস বি বার ইন্টু কত, ইন্টু আর বার, এবার প্লাস বি বার ইন্টু আর বার হবে, কি লেখা যাবে, তুমি এইভাবে বলতে পারো ফাই অফ, দেখা ফাই অফ কি লেখা যাবে এটা, এবার প্লাস বি বার মানে কি লেখা যাবে, এ প্লাস বি তার হোল বার লেখা যাবে না, এ বার প্লাস বি বার মানে এ প্লাস বি তার হোল বার, এ প্লাস বি তার হোল বার মানে এখন সূত্রটা যদি তুমি খাটাও, এখানে কে এর রোল কে পালন করছে, এ প্লাস বি, তাহলে কত হবে এ প্লাস বি ইন্টু কত, এ প্লাস বি ইন্টু কত, আর বার, শুধু আর নয় আর বার, তাহলে হবে এ ইন্টু আর বার প্লাস বি ইন্টু আর বার। সো মানে হয়ে গেল ফাই এ প্লাস ফাই বি, ফাই অফ এ বার প্লাস ফাই অফ। জিনিসটা একটু বোঝার আছে, এখানে দেখো ডোমেনে কিন্তু যখন এলিমেন্টটা হচ্ছে তখন বার আকারে আসছে, যখন এখানে আসছে তখন কিন্তু কে হচ্ছে, ঠিক আছে। সেই জন্য দেখো এখানে এ বার নিয়েছি আর এখানে এ নিয়েছি, এখানে বি বার নিয়েছি এখানে বি নিয়েছি। ওকে, তাহলে এই হচ্ছে বিষয়। সো দিস ইজ এ হোমোমরফিজম এন্ড দিস ইজ হোল্ড ফর অল a comma b belongs to Zn. So phi is an homomorphism. So phi is homomorphism. Homomorphism. নেক্সট আমরা দেখাবো ওয়ান ওয়ান, কারণ বাইজেক্টিভ দেখাতে হবে, বাইজেক্টিভ মানে ওয়ান ওয়ান যুক্ত অন টু। সো নেক্সট আমরা দেখাবো ওয়ান ওয়ান, ওয়ান ওয়ান। নাও ওয়ান ওয়ান দেখাতে গেলে ডোমেন থেকে দুটো এলিমেন্ট নিতে হবে। সো লেট এ বার কমা বি বার বিলংস টু জেড এন such that phi of a bar equals to phi of b bar. আমি যদি দেখাতে পারি এবার ইকুয়ালস টু বি বার, দেন দ্য প্রবলেম ইজ সলভ। কারণ ওয়ান ওয়ান দেখানো মানে এফ অফ এক্স ওয়ান সমান এফ অফ এক্স টু ধরে এক্স ওয়ান সমান এক্স টু দেখা যায়। তাহলে ফাই অফ কে বারের ডেফিনেশন কি, ফাই অফ কে বারের ডেফিনেশন কি, কে ইন্টু আর বার। তাহলে ফাই অফ এবার কত হবে বলো, ফাই অফ এবার কত হবে এ ইন্টু আর বার, ফাই অফ বি বার কত হবে বি ইন্টু আর বার, মানে কি লেখা যাবে, মানে কি লেখা যাবে এ মাইনাস বি ইন্টু আর বার ইকুয়ালস টু জিরো লেখা যাবে, জিরো মানে জিরো বার। So this is an element of Zn, so this is actually 0 bar not 0. Okay, 0 bar মানে হচ্ছে মডিউলো n এর কনসেপ্ট, যেহেতু মড n এ আছে, সো n ডিভাইড করবে, মড n এ থাকার জন্য n কাকে ডিভাইড করবে, n ডিভাইড করবে a মাইনাস বি ইন্টু আর বার কে, তাই তো। যেমন কি করতে 12 বার ইকুয়ালস টু 0 বার মড 6 হতো, যখন হতো তখন 6 কাকে ডিভাইড করতো, 6 12 কে ডিভাইড করতো। ঠিক তাই হচ্ছে এখানে মড n এর কনসেপ্ট আছে, মড n এ আছে না, সেই জন্য n ডিভাইড করবে দিস টার্ম।
নাও এটা মানে কি? এটা মানে আর বার কার এলিমেন্ট? আর বার এলিমেন্ট কার? আর এর মাথায় যে বার সেটা কার এলিমেন্ট? ইউএন। ইউএন। সো আর এর সাথে ইউএন এর জিসিডি অ্যাকচুয়ালি 1। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সো জিসিডি অফ আর আর বার এন্ড ইউএন ইকুয়ালস টু 1। সো যেহেতু জিসিডি অফ আর বার ইউএন ইকুয়ালস টু 1, সো এন আর বারকে ডিভাইড করতে পারবে না। এন তাহলে কাকে ডিভাইড করবে? এ মাইনাস বি কে ডিভাইড করবে, বিকজ যেহেতু আর বার ইউএন এর এলিমেন্ট, সো তাদের মধ্যে জিসিডি 1। সো জিসিডি অফ আর বার কমা এন ইকুয়ালস টু 1। সো এন অ্যাকচুয়ালি আর বার কে ডিভাইড করতে পারছে না, তাহলে এন এ মাইনাস বি কে ডিভাইড করবে। এন এ মাইনাস বি কে ডিভাইড করা মানে এ মাইনাস বি সমান এন ইন্টু সাম ইন্টিজার কে ওয়ান বলতে পারো, ফর সাম কে ওয়ান বিলংস টু জেড। যেমন কি লিখতে পারো, যদি 3 6 কে ডিভাইড করে মানে 6 সমান লিখতে পারো 3 ইন্টু সাম ইন্টিজার কে কে ওয়ান। কে ওয়ান অ্যাকচুয়ালি 2 হয়। যেমন 4 8 কে ডিভাইড করে মানে কি 8 সমান লিখতে পারো 4 ইন্টু কে ওয়ান, এখানে কে ওয়ান অ্যাকচুয়ালি 2। ঠিক সেই একই রকম, তাহলে এ মাইনাস বি সমান এন ইন্টু কে ওয়ান। সো এটা মানে হচ্ছে আবার মড এনে চলে যাও, কারণ আমাকে মড এনে যেতে হবে। এন কে ওয়ান কনকুরেন্স টু জিরো মড এন। সো এন মাইনাস এ মাইনাস বি তার হোল বার কনকুরেন্স টু জিরো বার মড এন। মড এনে কেন? কারণ এন কে কনকুরেন্স টু জিরো, এন কে যদি এন দ্বারা ভাগ করা হয় তাহলে রিমাইন্ডার জিরো। এ মাইনাস বি বার মানেই হচ্ছে এবার মাইনাস বি বার ইকুয়ালস টু জিরো বার, তার মানে এবার ইকুয়ালস টু বি বার। সো দিস ইজ 1 1। আমাদের দেখো তাই দরকার ছিল। আমরা কি করলাম, ফাই অফ কি করলাম, ফাই অফ এবার সমান ফাই অফ বি বার ধরে আমরা প্রমাণ করলাম এবার ইকুয়ালস টু বি বার। এবং এটা করতে যে সাহায্য করছে সেটা হচ্ছে আর অ্যাকচুয়ালি ইউএন এর মেম্বার। আর ইউএন এর মেম্বার হওয়ার জন্য তুমি এই সুবিধাটা পাচ্ছ, জিসিডি অফ আর বার আর বার কমা এন ইকুয়ালস টু 1। তাহলে এন অ্যাকচুয়ালি আর বারকে ডিভাইড করতে পারছে না। সো ফাই ইজ 1 1। ফাই অফ এবার ইকুয়ালস টু ফাই অফ বি বার ধরে তুমি এবার ইকুয়ালস টু বি বার দেখালে, মানে ফাই ইজ 1 1। সো ফাই ইজ 1 1। নাও আমরা এখন দেখাবো অন টু। এবং অন টু পার্টটা অবভিয়াস, বিকজ তোমরা একটা রেজাল্ট অলরেডি জেনে এসছো। কি যে রেজাল্ট? আমরা একটা রেজাল্ট জানি যে এফ ফ্রম এ টু বি যদি কোনো একটা সেট হয় এবং তাদের যদি কার্ডিনালিটি সেম থাকে, অ্যান্ড কার্ডিনালিটি অফ এ ইকুয়ালস টু যদি কার্ডিনালিটি অফ বি, এর তে যতগুলো এলিমেন্ট হয় এবং বি তে যদি সেম এলিমেন্ট থাকে, ইনফরমেশন এটা অলরেডি সেমিস্টার 1 এর জিনিস বা ম্যাপিং চ্যাপ্টারে পেয়ে যাবে। এসকে মাপা বইয়ের ফার্স্ট অঙ্ক ম্যাপিং চ্যাপ্টারে, যে এ এবং বি, এফ হচ্ছে যদি ম্যাপিং ফ্রম এ টু বি এবং দে হ্যাভ সেম কার্ডিনাল নাম্বার, অর্থাৎ এ তে যতগুলো এলিমেন্ট বি তেও যদি ততগুলো এলিমেন্ট থাকে, তাহলে দেন 1 1 এর সাথে অন টুর একটা সুন্দর রিলেশন আছে, খুব সুন্দর বিউটিফুল রিলেশন। কি না, এফ যদি 1 1 হয়ে যায়, ইফ এন্ড অনলি ইফ এফ অন টু, ইফ ইজ অন, অর্থাৎ 1 1 হলেই অন টু হবে, অন টু হলে 1 1 হবে। যে কোনো একটা দেখিয়ে দিলে অপরটা দেখানোর দরকার নাই। কতটা সুবিধা দেখো, অন টুটা দেখানোর দরকার পড়বে না যদি তুমি 1 1 দেখিয়ে দাও, আবার অন টু দেখিয়ে দিলে 1 1 দেখানোর দরকার পড়বে। সো এই রেজাল্ট আমাদের কি করতো না, এই রেজাল্টটা তখনই অ্যাপ্লিকেবল যখন বাঁ দিকের কার্ডিনালিটি, ডোমেনের কার্ডিনালিটি এবং কোডোমেনের কার্ডিনালিটি সেম। অবশ্যই ম্যাপিং এ এবং বি এর ফাইনাইট সেট হতে হবে, এ এবং বি দুটোকে ফাইনাইট সেট হতে হবে, এ এবং বি দুটো ফাইনাইট সেট হতে হবে, ইনফাইনাইট হলে হবে না, ফাইনাইট সেট। ওকে, সো এ এবং বি দুটোই যদি ফাইনাইট সেট হয়, এ এবং বি দুটোই যদি ফাইনাইট সেট হয়, এ বি দুটো ফাইনাইট সেট, ওটা আরেকবার লিখে দিচ্ছি, এ বি ফাইনাইট সেট। এ বি যদি ফাইনাইট সেট হয় এবং তাদের যদি কার্ডিনালিটি সেম থাকে, they have same cardinal number, ওকে, they have same cardinal number, তাহলে 1 1 হলে অন টু হবে, অন টু হলে 1 1। তাহলে দেখো আমাদের ম্যাপিংটা কোথা থেকে কোথায় ছিল, জেডএন থেকে জেডএন,
তাহলে এ বলতে জেডেন, বি বলতেও জেডেন, দুটোই ফাইনাইট সেট, এন সংখ্যক এলিমেন্ট আছে। তাহলে যেহেতু ফাইনাইট সেট, এ এবং বি দুটোই ফাইনাইট সেট, এ বলতেও জেডেন, বি বলতেও জেডেন, তাদের কার্ডিনাল নাম্বার সেম। ওয়ান ওয়ান আমরা দেখিয়ে দিয়েছি, তাহলে কি অন টু বলতে পারবো? অন টু বলতে পারবো? ইয়েস অর নো? হ্যাঁ। অন টু বলা যাবে না। অর্থাৎ শুধু এটুকু বলবে সিন্স জেডেন ইজ ফাইনাইট, তাহলে অন টু রিজনটা কি দেবে? শুধু বলবে সিন্স জেডেন ইজ ফাইনাইট, জেডেন ইজ ফাইনাইট, সো ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে হোল্ড করে, সো ফাই অ্যান্ড ফাই ইজ ওয়ান ওয়ান, সো ফাই ইজ অন টু। সিন্স জেডেন ইজ ফাইনাইট, জেডেন ইজ ফাইনাইট অ্যান্ড ফাই ইজ ওয়ান ওয়ান, আমরা ওয়ান ওয়ান প্রমাণ করে ফেলেছি, সো ইটস ইমপ্লাই ফাই ইজ অন টু। ওকে, সো দিস ইজ দ্য কেস। অন টুটা দেখাতেই হলো না, কত সহজ দেখো, শুধু ফাইনাইটটা কত সুন্দর কাজে লাগছে। যদি ফাইনাইটটা থাকছে বলে আমাদের কতটা রিলিফ পাচ্ছি, দেখো যে অন টুটা দেখাতেই হচ্ছে না, ওয়ান ওয়ান থেকেই অন টু চলে আসছে। এটা অনেক সময় ক্যালকুলেশনটাকে কমানোর জন্য আমরা এটা এই রেজাল্টটা কাজে লাগাই, ঠিক আছে? অনেক সময় অনেক দেখাতে অনেক সুবিধা হয়। এটা তখনই অ্যাপ্লাই করবে যখন দেখেই বুঝতে পারবে যে ডোমেন এবং কোডোমেনের কার্ডিনালিটি সেম এবং সেট দুটো ফাইনাইট দিয়ে আছে। তাহলে ওয়ান ওয়ান দেখিয়ে দিলে ওয়ান টু বলতে পারবে, ওয়ান টু হয়ে গেলে ওয়ান ওয়ান। সো ফাই হয়ে গেল ওয়ান ওয়ান যুক্ত অন টু, মানে ফাই হয়ে গেল বাইজেক্টিভ ম্যাপিং। তো এই ফাই হয়ে গেল বাইজেক্টিভ, ফাই ইজ বাইজেক্টিভ। সো ফাইটা হয়ে গেল যেহেতু বাইজেক্টিভ ম্যাপিং, বাইজেক্টিভ যুক্ত হোমোমরফিজম মানে কি হয়ে যাবে? বাইজেক্টিভ যুক্ত হোমোমরফিজম মানে কি, কি বলা যায়? বাইজেক্টিভ আইসোমরফিজম। আইসোমরফিজম। সো ফাই ইজ এন আইসোমরফিজম ফ্রম কোথা থেকে কোথায়? জেডেন টু, ফাই ইজ এন আইসোমরফিজম জেডেন টু জেডেন, জেডেন থেকে জেডেন আইসোমরফিজম। সো ফাই ইজ এন আইসোমরফিজম, সো ফাই ইজ এন আইসোমরফিজম, আইসোমরফিজম from Zn to Zn, and Zn থেকে Zn এ আইসোমরফিজম মানে that is করে লিখতে পারো, that is hence phi is an automorphism on Zn, automorph Zn. This is the proof. Any doubt? কারো থাকলে বলতে পারো। সো আমরা অটোমরফিজম প্রমাণ করে ফেলব। ওকে, আমরা দেখতে পেলাম যে ফার্স্ট যে এই ম্যাপিংটা বলতে আর যদি আর বার এলিমেন্টটা যদি ইউএন এ থাকছে, তাহলে ইউএন এ থাকার গুরুত্বটা বুঝতে পারছো কি? ইউএন এ থাকার জন্য তুমি জিসিডিটা ওয়ান পেয়েছো, এবং ফাই অফ কে বার সমান কে ইন্টু আর বার ফর অল কে বার বিলংস টু জেড এন হলে ফাই হচ্ছে অটোমরফিজম অন জেড এন। নেক্সট যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে 2 নাম্বার প্রপার্টি, যে ফাই যদি অড জেড এন এর মেম্বার হয় দেন ফাই অফ ওয়ান বার বিলংস টু ইউএন। ওকে, so phi belongs to odd Zn. Now then we shall show that phi of 1 bar কিন্তু odd Zn এর মেম্বার নয়, phi of 1 bar un এর মেম্বার হয়ে যাচ্ছে, Zn এরও হচ্ছে না, un Zn এর থেকে আরো স্পেসিফিক, Zn এর তো হবেই, কারণ কেন হবে কারণটা বোঝার চেষ্টা করো। কারণ phi যদি ম্যাপিং হয় অটোমরফিজম অফ Zn মানে phi is a mapping from Zn to Zn, and phi of 1 bar তো Zn এর মেম্বার হবেই, কিন্তু আমরা আরো স্পেসিফিক্যালি বলতে পারবো, আরো আরো যদি একটু এনালাইসিস করি ব্যাপারটাকে, আমরা আরো স্পেসিফিক্যালি বলতে পারবো ইট ইজ এ মেম্বার অফ ইউএন। 2 নম্বর রেজাল্ট থেকে বলা যাচ্ছে, আমরা সেটাই প্রমাণ করব। জেডেন এর মেম্বার তো হবে, এটা সবাই বলতে পারবে, কিন্তু জেডেন এর মেম্বারের থেকেও আরো বেশি কিছু বলা যাবে। বেশি কিছু মানে এটা ইউএন এর মেম্বার বলা যাবে, ফাই অফ 1 বার ইউএন এর মেম্বার, জেডেন এর তো মেম্বার হবেই, তার থেকেও আরো মোর দেন বেশি কিছু ইনফরমেশন আমরা বলতে পারবো যে ফাই অফ 1 বার ইউএন এর, এবং এটা আমাদের পরবর্তী সময় কাজেও লাগবে। সো ফাই যদি জেডেন এর মেম্বার হয় দেন ফাই অফ 1 বার ইউএন এর মেম্বার। সো আমরা ফাই ধরে নিচ্ছি অড জেডেন এর মেম্বার, ফাই অফ 1 বারটা ইউএন এর মেম্বার। সো 2 নম্বর প্রপার্টি।
সো ফাই হচ্ছে অড জেডেন এর মেম্বার। সো ফাই ইজ এ ম্যাপিং, এর মানে কি? ফাই হচ্ছে জেডেন থেকে জেডেন এ কি টাইপের ম্যাপিং? হোমোমরফিজম, আইসোমরফিজম না অটোমরফিজম? Isomorphism. আইসোমরফিজম বা অটোমরফিজম বলতে পারো, একই ব্যাপার। জেডেন থেকে জেডেন ডোমেন এবং কোডোমেন সেম আছে। সো ফাই ফ্রম জেডেন টু জেডেন ইজ অ্যান আইসোমরফিজম। জেডেন থেকে জেডেন আইসোমরফিজম মানে অটোমরফিজম। সো ফাই অফ ওয়ান বার কার এলিমেন্ট? ফাই অফ ওয়ান বার, ওয়ান বার যেহেতু জেডেন এর এলিমেন্ট, সো ফাই অফ ওয়ান বার আমরা কার এলিমেন্ট হবে? ফাই অফ ওয়ান বার অ্যাকচুয়ালি জেডেন এরই এলিমেন্ট হবে। এবং তার ভ্যালুটা যদি আমি ক্যালকুলেশনের সুবিধার্থের জন্য আমি যদি সেই এলিমেন্টটাকে কে বার বলে নাম দিই, ধরে নিচ্ছি ফাইভ এলিমেন্টটা কে বার হচ্ছে, জেডেন এর কোনো একটা এলিমেন্টের হবে, আমি সেই এলিমেন্টটা ধরে নিচ্ছি কে বার হবে। ওয়ান এলিমেন্ট, ওয়ান বার এলিমেন্টে যেহেতু জেডেন এর মেম্বার, সো ফাইভ অফ ওয়ান বার এলিমেন্টটাও জেডেন এরই মেম্বার। আমি সেই জেডেন এর ক্যালকুলেশনের সুবিধার্থের জন্য আমি কি করলাম না, ফাইভ অফ ওয়ান বারটা নতুন নাম করলাম, করণ করলাম, সেই নামকরণটা হচ্ছে কে বার, ক্যালকুলেশনের সুবিধার্থের জন্য। ওকে, সো ফাইভ অফ ওয়ান বার অ্যাকচুয়ালি কে বারের এলিমেন্ট এবং ফাইভ ওয়ান বার অ্যাকচুয়ালি জেডেন এর এলিমেন্ট, এবং তার নামকরণটা করলাম কে বার। আমি যদি এটা দেখাতে পেরে যাই যে আমাকে দেখাতে হবে ফাইভ অফ ওয়ান বার ইউএন এর মেম্বার, সো উই শ্যাল শো দ্যাট, উই শ্যাল শো দ্যাট আমাকে দেখাতে হবে ফাইভ অফ ওয়ান বার ইউএন এর মেম্বার। দেখো, আমাকে ফাইভ অফ ওয়ান বার কার মেম্বার দেখাতে হবে? ফাইভ অফ ওয়ান বার ইউএন এর মেম্বার। সো ফাইভ অফ ওয়ান বার মানে যেহেতু কে বার, সো আমাকে দেখাতে হবে কে বার বিলংস টু ইউএন। আমরা দেখাবো কে বার বিলংস টু। সো কিভাবে করব? দেখো, যেহেতু ওয়ান বার বিলংস টু জেডেন, বাঁ দিকের জেডেনও আছে, ডান দিকের জেডেনও আছে, অর্থাৎ কোডোমেনের মধ্যে আছে বলতে পারি, কোডোমেন, কোডোমেনের মধ্যে আছে, এবং আইসোমরফিজমের মধ্যেই লুকিয়ে আছে অনটুনেস। আইসোমরফিজম মানে কি? বাইজেক্টিভ হোমোমরফিজম, বাইজেক্টিভের মধ্যেই লুকিয়ে আছে অনটু। সো যেহেতু আইসোমরফিজম, তাহলে আমি যদি অনটুনেসটাকে কাজে লাগাই, ওয়ান এলিমেন্টটা যেহেতু জেডেন এর এলিমেন্ট, কোডোমেনের এলিমেন্ট, তাহলে প্রতিটা এলিমেন্টের জন্য প্রি ইমেজ পাবে অনটু ডেফিনেশন, প্রতিটা এলিমেন্টের জন্য প্রি ইমেজ পাবে কোডোমেনের প্রতিটা এলিমেন্ট। এদিকেও জেডেন আছে, এদিকেও জেডেন আছে, এখানে ওয়ান বার এলিমেন্ট আছে, আর তার এগেনস্টে একটা প্রি ইমেজ পাবে। আমি প্রি ইমেজটা যদি পি বার বলি, তাহলে আমি বলতে পারবো বাই অনটুনেস here exist p bar belongs to zn, একটা এলিমেন্ট পাবো ডোমেন থেকে। কোথা থেকে পাবো? ডোমেন থেকে, ডোমেন থেকে। সাচ দ্যাট যার উপর ফাই অ্যাপ্লাই করলে, পি বারের উপর ফাই অ্যাপ্লাই করলে ওয়ানকে ধরে নেয়। কেন বলতে পারছি? কারণ অনটু নেসের জন্য, যেহেতু ফাই ইজ অন। ওকে, নাও ফাই অফ পি বার, পি বার মানে কতগুলো লিখতে পারি? ফাই অফ পি বার মানে লিখতে পারবে ওয়ান বার প্লাস ওয়ান বার প্লাস ওয়ান বার প্লাস ডট 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 ওয়ান বার। কত টাইমস, কত টাইমস লেখা যাবে বলো তো? 3 times. পি টাইমস, ভেরি গুড, পি টাইমস। পি টাইমস ওয়ান যোগ করা মানে, পি টাইমস ওয়ান গুণ করা মানে পি, ওয়ান বার প্লাস ওয়ান বার মানে টু বার হবে, ওয়ান বার প্লাস ওয়ান বার প্লাস ওয়ান বার থ্রি বার, তিনটা এক যোগ করলে তিনবার, তাহলে পি টাইমস অ্যাড করলে পি বার হবে। তার মানে এটা হয়ে গেল অ্যাকচুয়ালি ওয়ান। বাট এবারে হোমোমরফিজমের প্রপার্টিটা কাজে লাগাও। হোমোমরফিজমের প্রপার্টি কাজে লাগালে তুমি বলতে পারবে ফাই অফ ওয়ান বার প্লাস ফাই অফ ওয়ান বার প্লাস ডট ডট করে ফাই অফ ওয়ান বার ইকুয়ালস টু ওয়ান বার। যেহেতু ফাই ইজ হোমোমরফিজম, তাহলে ভেঙে যাবে। মানে কতগুলো আছে, কতগুলো আছে এটা, কত টাইমস? 3 times আছে। পি টাইমস, মানে বলতে পারো পি ইন্টু ফাই অফ ওয়ান বার সমান ওয়ান বার। বাট ফাই অফ ওয়ান বারের কে আমরা নামকরণ করেছিলাম ক্যালকুলেশনের সুবিধার্থের জন্য, ফাই অফ ওয়ান বার সমান কত ধরেছিলাম? কে বার, কে বার। মানটা বসিয়ে দাও। সো পি ইন্টু কে বার, পি ইন্টু কে বার ইকুয়ালস টু ওয়ান বার, পি ইন্টু কে বার ইকুয়ালস টু ওয়ান বার। p
পি ইন্টু কে বার ইকুয়ালস টু 1 বার, মানে তুমি বলতে পারবে পিকে মাইনাস 1 তার হোল বার ইকুয়ালস টু 0, 1 বারটাকে বাঁ দিকে নিয়ে এলো, সো পিকে মাইনাস 1 বার তার হোল বার ইকুয়ালস টু 0 বার। 0 বার মানে মড এন এর আবার কনসেপ্ট চলে এলো, মড এন এর কনসেপ্ট, এখানে মড এন এর সাপেক্ষে আছে। সো এন কাকে ডিভাইড করবে, এন ডিভাইড করবে পিকে মাইনাস 1 কে, তাই তো এন ডিভাইড করবে, যেমন 12 বার কনগ্রুয়েন্স টু 0, 12 বার কনগ্রুয়েন্স টু 0 মড 6, হোয়াট ইজ মিনিং, 6 12 কে ডিভাইড করছে। ঠিক আছে, তার মানে তুমি এটা লিখতে পারো পিকে মাইনাস 1 সমান এন ইন্টু সাম ইন্টিজার k1 or sum k1 belongs to z, ওকে, or sum k1 belongs to z, তাহলে pk p int k, এনটাকে এই পাশে নিয়ে চলে আসলে তুমি লিখতে পারবে মাইনাস এন কে ইকুয়ালস টু 1 টাকে ওই পাশে নিয়ে চলে যাও ইকুয়ালস টু 1, মানে তুমি এটাকে লিখতে পারবে পিকে প্লাস মাইনাস এন পিকে প্লাস মাইনাস কে ইন্টু এন, মাইনাস কে ইন্টু এন ইকুয়ালস টু 1। এখন তোমরা জানো যে au প্লাস বিভি ইকুয়ালস টু, তোমরা অলরেডি নাম্বার থিওরিতে বা তোমরা ওয়ান au প্লাস বিভি ইকুয়ালস টু যদি 1 হয়ে যায়, তাহলে ইফ এন্ড অনলি জিসিডি অফ এবি ইকুয়ালস টু কত হয়ে যায়, জিসিডি অফ এ কমা বি, au প্লাস জিসিডি au প্লাস বিভি ইকুয়ালস টু 1, তাহলে জিসিডি অফ এবি ইকুয়ালস টু কত, জিসিডি অফ ইউ কমা ভি ইকুয়ালস টু 1 বলতে পারো, জিসিডি অফ এবি ইকুয়ালস টু 1 বা জিসিডি অফ ইউ কমা ভি ইকুয়ালস টু 1 বলতে পারো। অর্থাৎ au প্লাস বিভি ইকুয়ালস টু 1 মানে এখানের একটা ইন্টিজার ফর সাম ইউ কমা ভি, ফর সাম ইউ কমা ভি যদি হয়ে যায়, তাহলে এ এর সাথে বি এর জিসিডি হচ্ছে 1। তাহলে এখানে দেখো কে হচ্ছে কোনো একটা সাম ইন্টিজার, কে ওয়ান হচ্ছে, এখানে কে ওয়ান হবে, কে ওয়ানটা দিতে মিস করেছি, কে ওয়ান। সো কে হচ্ছে কোনো একটা সাম ইন্টিজার ছিল, কে হচ্ছে কোনো একটা সাম ইন্টিজার ছিল, দেখো কে ইন্টিজার, এটাও কে ছিল, এটাকে আমরা ধরেছিলাম সে, এটাকে আমরা একটা সাম ইন্টিজার, কে একটাই ধরেছিলাম, সেটা হচ্ছে কোনো একটা ইন্টিজার কে, এন্ড কে ওয়ান হচ্ছে মাইনাস কে ওয়ান, এটাও একটা কোনো একটা ইন্টিজার ফর সাম, তাহলে কে হচ্ছে ইউর রোল পালন করছে, মাইনাস কে হচ্ছে ভি এর রোল পালন করছে, তাহলে জিসিডি অফ পি কমা এন কত হবে, তো জিসিডি অফ পি কমা এন, জিসিডি অফ ওয়ান পি কমা এন ইকুয়ালস টু 1, এন্ড জিসিডি অফ পি কমা এন ইকুয়ালস টু 1। সো তুমি এটা, বা তুমি পিটাও ফিক্সড করতে পারো, সো তুমি পিটা দিয়ে করো, আমার দরকার কে বার, তুমি au plus bv equals to 1, so that's mean gcd of ab equals to 1, so gcd of, তুমি আগে দেখতে পারো এটা থেকে এটাও করা যায়, gcd of তুমি বলতে পারো k n equals to 1, k এর সাথে gcd 1, কারণ p এবং n সেক্ষেত্রে uv এর পালন, p হচ্ছে u রোল পালন করছে এন্ড b হচ্ছে v এর রোল পালন করছে। p বলতে কি ছিল দেখো, p, সো আমার এখানে কেটা একটু বলতে ভুল হলো, কেটা ফর সাম ছিল না, দেখো ফর সামটা ছিল পি বার, দেখো দেয়ার এক্সিস্ট আছে, দেয়ার এক্সিস্টটা কিন্তু পি বারে আছে, দেয়ার এক্সিস্ট, সো পিটা হচ্ছিল ফর সাম, আর একটা ফর সাম এসছে কে ওয়ানটা ফর সাম, তাহলে আমাদের ওখানে ছিল ফর সাম ইউভি, ফর সাম ইউভি, আমরা একটু ভুল বলছিলাম আমি একটু, ফর সাম ইউভি বলতে ইউ হচ্ছে যে ইউ এবং ভিটা হচ্ছে ফর সাম, তাহলে এখানে ফর সামটা কে কে আছে দেখো, কে ওয়ান হচ্ছে একটা পেয়ে গেলে ফর সাম, মানে মাইনাস কে ওয়ানটা ফর সাম হলো, আর একটা সাম এলিমেন্ট বলতে কে হবে না পি হবে, দেখো দেয়ার এক্সিস্ট কোথায় আছে, দেয়ার এক্সিস্ট পি তে আছে, আমরা কে বারে পি তে নেই, তো পিটা হচ্ছে ফর সাম, সো পি অ্যাকচুয়ালি কার রোল পালন করছে, পি হচ্ছে ইউর রোল পালন করছে, এবং ভি হচ্ছে কার রোল পালন করছে, মাইনাস কে ওয়ান এর রোল পালন করছে, আর জিসিডি অফ কে কমা এন ইকুয়ালস টু 1,
এবং জিসিডি অফ কে কমা এন ইকুয়ালস টু 1 মানে হচ্ছে কে বার সমান কত, কে বার কার এলিমেন্ট হবে, কে বার আমরা বলেছিলাম কে বার কার এলিমেন্ট, ইউএন এর এলিমেন্ট। কারণ ইউএন এর এলিমেন্ট হতে গেলে জিসিডিটা 1 দরকার, তাই তো? আমরা একটু আগে ডেফিনেশনই তো, যারা এন এর থেকে ছোট এবং প্রাইম টু এন মানে কি, জিসিডি অফ কে কমা এন ইকুয়ালস টু 1। ইউ টেন এর এলিমেন্ট গুলো কে কে হয়, 1, 3, তারপরে কত, 7, 9। দেখো একের সাথে 1 হচ্ছে ইউ টেন এর এলিমেন্ট, বিকজ একের সাথে 10 এর জিসিডি 1। 3 হচ্ছে ইউ টেন এর এলিমেন্ট, বিকজ 3 এর সাথে ইউ টেন এর জিসিডি 1। 7 হচ্ছে ইউ টেন এর এলিমেন্ট, বিকজ 7 এর সাথে 10 এর জিসিডি 1। 9 হচ্ছে ইউ টেন এর এলিমেন্ট, বিকজ 9 এর সাথে 10 এর জিসিডি 1। সো জিসিডি অফ কে কমা এন ইকুয়ালস টু 1 মানে কে বার কার এলিমেন্ট হবে। সো কে বার অ্যাকচুয়ালি এলিমেন্টস অফ ইউএন। ইজ ইট ক্লিয়ার? আর যদি কোনো ডাউট থাকে বলতে পারো। ওকে, কোনো ডাউট আছে? সো 2 নম্বর রেজাল্টটা প্রমাণ করে ফেলি। 2 নম্বর রেজাল্ট আমাদের আমরা এবার আসছি 3 নাম্বার রেজাল্ট, যে অটোমরফিজম অফ জেডেন আইসোমরফিক টু ইউএন, বা অড জেডেন আইসোমরফিক টু। সো আইসোমরফিক মানে বাইজেক্টিভ হোমোমরফিজম দেখাতে হবে, তাহলে আমাকে একটা ম্যাপিং ডিফাইন করতে হবে। দুটো গ্রুপ যখন আইসোমরফিক দেখাতে হয়, এ একটা যদি গ্রুপ হয় এবং বি যদি একটা গ্রুপ হয়, তাহলে তারা যদি আইসোমরফিক হয় তাহলে তাদের মধ্যে একটা আইসোমরফিজম ডিফাইন করতে হবে। তাহলে এখানে অটোমরফিজম জেডেন আইসোমরফিক টু ইএন প্রমাণ করতে হবে। সো উই হ্যাভ টু শো odd Zn isomorphic to En. So 3 number, we shall show that odd Zn isomorphic, এবং আইসোমরফিজম প্রমাণ করা মানে তাদের মধ্যে দুটো গ্রুপ আইসোমরফিক হওয়া মানে তাদের মধ্যে একটা আইসোমরফিজম আছে তার গ্যারেন্টি দিতে হচ্ছে দুটো গ্রুপের মধ্যে আইসোমরফিজম এক্সিস্ট করছে। আমি অলরেডি প্রমাণ করেছি অড জেডেন হচ্ছে একটা গ্রুপ উইথ রেসপেক্ট টু কম্পোজিশন। অড জি একটা গ্রুপ প্রমাণ করেছি, তাহলে অড জেডেন একটা গ্রুপ হবে এবং ইউএন একটা গ্রুপ হয়, সেটা অল ইউনিটস হবে, মানে যারা এন এর থেকে ছোট এবং এন এর সাথে প্রাইম। দুটো গ্রুপ আইসোমরফিক হওয়া মানে তাদের মধ্যে একটা বাইজেক্টিভ ম্যাপিং এর গ্যারান্টি দিতে হবে। তাহলে আমরা একটা ম্যাপিং ডিফাইন করব। উই ডিফাইন্ড এ ম্যাপিং, কোথা থেকে কোথায়, এফ ফ্রম অটোমরফিজম অফ জেডেন থেকে কোথায় নিয়ে যাব, ইউএন এ। এবং কিভাবে ম্যাপিংটা ডিফাইন করব এটা হচ্ছে আমাদের কাছে শিখতে হবে। মেন শিকার বিষয়টা ম্যাপিংটা কিভাবে ডিফাইন করব, এটাই তো মেন কোশ্চেন। কিভাবে ভাবনা চিন্তা করব যে ম্যাপিংটা কি নেওয়া যেতে পারে। তাহলে দেখো অটোমরফিজমের এলিমেন্ট গুলো এক একটা, এর অড জেডেন এর এলিমেন্ট এক একটা হচ্ছে ম্যাপিং। সো এর উপর যদি আলফা এলিমেন্ট নিই তাহলে আলফা কার মেম্বার হবে, অড জেডেন এর মেম্বার, তাই তো? আলফা যদি অড জেডেন এর মেম্বার হয় তাহলে দেখো একটু উপরের লাইনটাকে তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো, তোমাকে এলিমেন্টটাকে নিয়ে যেতে হবে কোথায়, কোথায় নিয়ে যেতে হবে, এই এলিমেন্টটাকে কোথায় নিয়ে যেতে হবে, ইউএন এ নিয়ে যেতে হবে। তাহলে তোমার টার্গেট কিন্তু ইউএন। সো কিভাবে ভাবনা চিন্তা করবে, আলফা তোমার অড জেডেন এর মেম্বার, তাহলে তুমি ম্যাপিংটা কিভাবে চয়েস করবে, এর অ্যান্সার দেবে উপরের যে 2 নাম্বার প্রপার্টিটা করলাম। 2 নাম্বার প্রপার্টিটাতে দেখো ফাই যদি অড জেডেন এর মেম্বার হয় তাহলে ফাই অফ 1 বারটা কার এলিমেন্ট হয়ে যাবে, ফাই অফ 1 বার ইউএন এর এলিমেন্ট। তাহলে আমি যেহেতু আলফা অড জেডেন এর এলিমেন্ট হচ্ছে, তাহলে আলফা অফ 1 বার কার এলিমেন্ট হয়ে যাবে, আলফা অফ 1 বার ইউএন এর এলিমেন্ট হয়ে যাবে। সো ইউএন এর এলিমেন্ট হতে গেলে সো আমাকে নিতে হবে আলফা অফ 1 বার, কারণ আমি অলরেডি পেয়ে যাব আলফা অফ, আমি 2 নম্বর রেজাল্ট থেকে জানি যে আলফা অফ 1 বারটা হচ্ছে ইউএন এর এলিমেন্ট। সো আমার থিঙ্কিংটা এইভাবে হবে যে আমি এটা ডিফাইন করব আলফা অফ 1 বার। কেন নিচ্ছি বুঝতে পেরেছো, কেন এই টাইপের ম্যাপিংটা নেওয়া হচ্ছে, তার কারণ এটাই
যে আমাকে এমন ভাবে নিতে হবে যেটা করে ইউএন এর এলিমেন্ট হয়। সো আমাকে এটা নিতে হবে আলফা অফ 1। অন্য কোনো রাস্তা নেই আমার কাছে। সো এত এত থেকে এত ফর অল আলফাটা কার এলিমেন্ট? আলফাটা কি কার এলিমেন্ট? और जेडन एलिमेंट। So clearly this mapping is well defined because follows from above part. কেন well defined? কারণ আলফা অফ ইউএন, আলফা অফ 1 বার যে ইউএন এর এলিমেন্ট সেটা আমি অলরেডি 2 নাম্বার পার্ট থেকে প্রমাণ করেছি। ওয়েল ডিফাইন্ড মানে ডোমেনের যে এলিমেন্টটা নিচ্ছে তার করসপন্ডিং যে কোডোমেনের এলিমেন্টটা যে ইউএন এর এলিমেন্ট হবে তার কি গ্যারেন্টি আছে? আলফা অফ 1 বারটা যে ইউএন এর এলিমেন্ট হবে তার কি গ্যারেন্টি আছে? তার গ্যারেন্টি হচ্ছে আমাদের 2 নাম্বার প্রপার্টি। 2 নাম্বার প্রপার্টি তোমাকে ওয়েল ডিফাইন্ড এর গ্যারেন্টি দিচ্ছে না ম্যাপিংটা ঠিকঠাক আছে, ম্যাপিংটা ভুল নেই। সো well defined part is obvious clearly this map is well defined, this map is well defined এবং এটা ফলো করছে বাই প্রপার্টি 2 বাই থিওরাম 5 2 নম্বর প্রপার্টি। আমরা যে 2 নম্বর প্রপার্টিটা করলাম তার থেকে ফলো করছে যে আলফা অফ 1 বার ইউএন এর যে এলিমেন্ট হচ্ছে তার গ্যারেন্টি দিচ্ছে। পরীক্ষায় তুমি ডাইরেক্ট লিখে দেবে যে ক্লিয়ারলি ফাই ইজ ওয়েল ডিফাইন্ড সিন্স আলফা অফ, এটুকু লিখতে পারবে যে সিন্স আলফা অফ 1 বার বিলংস টু ইউএন। নাও আমরা দেখাবো বাইজেক্টিভ দেখাতে হবে। বাইজেক্টিভ মানে আমাকে দেখাতে হবে আইসোমরফিজম দেখাতে হবে। আইসোমরফিজম দেখানো মানে বাইজেক্টিভ যুক্ত হোমোমরফিজম। সো এট ফার্স্ট আমি হোমোমরফিজম দেখাচ্ছি। ওকে, সো এট ফার্স্ট আমি যে পার্টটা করবো সেটা হচ্ছে হোমো। সো হোমোমরফিজম মানে ডোমেন থেকে দুটো এলিমেন্ট না। সো ডোমেন কে, ডোমেন হচ্ছে আমার, দেখো এফ হচ্ছে ম্যাপিং ফ্রম অড জেডএন থেকে ইউএন। সো ডোমেন হচ্ছে অড জেডএন। সো টেক 2 এলিমেন্ট আলফা কমা বিটা, দুটো এলিমেন্ট নিচ্ছি অড জেডএন থেকে। সো আলফা বিটা যেহেতু অড জেডএন এর মেম্বার, সো বাই ক্লোজার প্রপার্টি যেহেতু অড জেডএন গ্রুপ ফর্ম করছে, সো আলফা ডট বিটা হচ্ছে অড জেডএন এর মেম্বার, আলফা ডট বিটা হচ্ছে অড জেডএন এর মেম্বার। তাহলে এফ অফ আলফা বিটা কত ভ্যালু দিবে বাই ডেফিনেশন অফ ম্যাপিং? আলফা বিটা ইন্টু কত? 1 বার। 1 বার। আলফা বিটা ইন্টু 1 বার মানে যেহেতু ম্যাপিংটা কম্পোজিশন, সো এটাকে তুমি লিখতে পারবে আলফা অফ বিটা অফ 1 বার। ওকে, এন্ড বিটা অফ 1 বার, বিটা অফ 1 বার সমান তুমি যদি কে ধরে নাও ক্যালকুলেশনের সুবিধার্থের জন্য, ক্যালকুলেশনের সুবিধার্থের জন্য কি করলাম, বিটা অফ 1 বারকে ধরে নিলাম। বিটা অফ 1 বার কার এলিমেন্ট হবে বলো তো? বিটা অফ 1 বার, বিটা যেহেতু অড জেডএন এর এলিমেন্ট, সো বিটা অফ 1 বার কার এলিমেন্ট হবে বলতে পারবে? ইউএন এর হবে। ভেরি গুড, ইউএন এর এলিমেন্ট। সো কে এবং কে বার হবে যদি ধরে নিই তাহলে এটা ইউএন এর এলিমেন্ট, এন্ড কে বার হচ্ছে ইউএন এর এলিমেন্ট। ওকে, এবং জিসিডি অফ যেহেতু ইউএন এর এলিমেন্ট তাহলে জিসিডি অফ কে বার কমা এন কত হবে? কে বার কমা এন কত হবে? 1। 1 হবে। ভেরি গুড, ব্যাপারটা তাহলে বুঝতে পারছো। তাহলে আমি ক্যালকুলেশনের সুবিধার্থের জন্য আমি বিটা অফ 1 বারটাকে যেহেতু আমি কে বার ধরে নিলাম, তাহলে আলফা অফ কে বার বলতে পারি। এন্ড আলফা অফ কে বার মানে, কে বার মানে আলফা অফ লিখতে পারি 1 বার প্লাস 1 বার প্লাস ডট ডট 1 বার কত টাইমস? কত টাইমস? কে টাইমস। এন্ড কে টাইমস মানে যেহেতু আলফা, আলফা কার মেম্বার? অড জেডএন এর মেম্বার। অড জেডএন মানে অটোমরফিজম, অটোমরফিজম মানে তো হোমোমরফিজম হবেই। সো হোমোমরফিজম প্রপার্টিটাকে ভেঙে দাও। আলফা যেহেতু অটোমরফিজম তাহলে আলফা হোমোমরফিজম, সেটাকে লেখা যাবে আলফা অফ 1 বার প্লাস আলফা অফ 1 বার প্লাস ডট ডট আলফা অফ 1 বার। কারণ কি? আলফাটা হচ্ছে, আলফা ইজ হোমোমরফিজম, লেখার জায়গা নেই, আমি হোমো লিখে ছেড়ে দিলাম। সো আলফা কত টাইমস আছে এটা? কত টাইমস? কে টাইমস। কে টাইমস। সো এটা মানে হইলো কে ইন্টু আলফা অফ 1 বার, কে ইন্টু আলফা অফ 1 বার। ওকে,
ঠিক আছে। সো তুমি এটাকে এভাবে লিখতে পারো কে ইন্টু 1 বার কে টাইমস, বা তুমি এটাকে এইভাবেও লিখতে পারো। আমি এটাকে এইভাবে লিখছি। সো আলফা অফ 1 বার কার এলিমেন্ট বলো তো? আলফা অফ 1 বার কার এলিমেন্ট? আলফা, হ্যাঁ আলফা যেহেতু কোথা থেকে কোথায় ম্যাপিং, আলফা যেহেতু অড জেনের এলিমেন্ট, আলফা ম্যাপিং ফ্রম কোথা থেকে কোথায়? জেডএন থেকে। তো জেডেন। তাহলে আলফা অফ 1 বার কার এলিমেন্ট? ইউএন এরও এলিমেন্ট হচ্ছে, জেডএন এরও এলিমেন্ট হবে। এবং জেডএন এর আইডেন্টিটি কে? জেডএন এর আইডেন্টিটি কে? জেডএন এর সাথে, হ্যাঁ। সো এখানে 1 বার এখানে মাল্টিপ্লিকেটিভ যদি তুমি ভাবনা, তো এখানে আমি এইভাবে ভাবনা চিন্তা করছি। সো আলফা অফ 1 বার ইন্টু 1 বার প্লাস আলফা অফ 1 বার ইন্টু 1 বার ডট ডট করে আলফা অফ 1 বার ইন্টু 1 বার, বিকজ 1 বারের সাথে বাকিগুলোর গুণ করলে সেম আছে। ওকে, বা তুমি এটা বলতে পারো এটা এই 1 বারটা জেডএন এর আইডেন্টিটি নয়, 0 বার আইডেন্টিটি। সো দেখো ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আলফা হচ্ছে কার মেম্বার? আলফা হচ্ছে অড জেড এর মেম্বার, অড জেডএন এর। আলফা কার মেম্বার? ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আলফা হচ্ছে অড জেডএন এর মেম্বার। অড জেডএন এর মেম্বার হচ্ছে আলফা অফ 1 কার এলিমেন্ট হয়ে যাচ্ছে? ইউএন এর। ইউএনটা যেহেতু মাল্টিপ্লিকেটিভ গ্রুপ, তার আইডেন্টিটি কে? আইডেন্টিটি কত? 1 বার। 1 নয়, 1 বার। তাহলে কোন আলফা অফ 1 বারটা ইউএন এর এলিমেন্ট, সো তার আইডেন্টিটির সাথে গুণ করলে কি থাকবে? আইডেন্টিটি এলিমেন্ট গুণ করা যেতে পারে। কোনো প্রবলেম আছে কি? কোনো প্রবলেম আছে? কোনো এলিমেন্ট, না, কোনো প্রবলেম না। নেই, সেটাই আছে। সো 1 বারটা জেডএন এর, 1 বারটা হচ্ছে ইউএন এর আইডেন্টিটি। জেডএন এর আইডেন্টিটি প্লাসের সাপেক্ষে গ্রুপ ফর্ম করে, ওর আইডেন্টিটি 0। ওকে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তাহলে আলফা অফ 1 বারটাকে কমন নিয়ে নাও। আলফা অফ 1 বার কমন নিলাম, 1 বার প্লাস 1 বার প্লাস ডট ডট করে 1 বার। কত টাইমস? কত টাইমস? কে কে টাইম। টাইমস। কে টাইমস, মানে কে ইন্টু 1 বার, মানে কে বার বলতে পারো। সো আলটিমেটলি আলফা অফ 1 বার ইন্টু কে বার। বাট কে বার মানে কত ধরেছিল দেখো তো উপরের দিকে? কে বার মানে কত? বিটা 1 বার। বিটা 1 বার। সো কে বার মানে হচ্ছে বিটা অফ 1 বার। সো আলফা অফ 1 বার ইন্টু বিটা অফ 1 বার। এন্ড আলফা অফ 1 বার মানে, আলফা অফ 1 বার মানে বাই ডেফিনিশন আলফা। এফ অফ আলফা। ভেরি গুড। অর্থাৎ এফ ম্যাপিং এর ডেফিনেশন অনুযায়ী আলফা অফ 1 বার মানে এফ অফ আলফা, আর বিটা অফ 1 বার মানে কত হবে? এফ অফ বিটা। বিটা। So this is actually f of alpha and this is actually f of beta by definition of f. By definition of f. তাহলে তুমি কি পেলে দেখো, f of alpha beta থেকে স্টার্ট করেছিলে কোথা থেকে? f of alpha beta. So f of ফার্স্ট ব্র্যাকেটে alpha beta সমান তুমি পাচ্ছ f alpha into f beta. So you get অতএব f of alpha beta সমান f alpha into f beta for all alpha beta belongs to কার মেম্বার? অড জেডএন এর মেম্বার। তার মানে এফটা কি হয়ে গেল? হোমোমরফিজম বলা যাবে? f is homomorphism. ওকে, নাও আমি এটা চেক করব 1 1। ওকে, সো 1 1 পার্ট চেক করতে গেলে আমাকে ডোমেন থেকে দুটো এলিমেন্ট ধরে নিতে হবে, আলফা কমা বিটা দুটো এলিমেন্ট ধরে নেবো, যাতে করে এফ আলফা সমান এফ বিটা। আমি দেখাবো আলফা সমান বিটা। সো 1 1। সো 1 1 দেখাতে গেলে দুটো ডোমেন থেকে এলিমেন্ট টেক করে নাও, খুব সহজ। আলফা কমা বিটা আমাদের ডোমেন আছে অড জেডএন, such that f of alpha equals to f of beta, এই কন্ডিশন ফলো করে। বাট f of alpha মানে বাই ডেফিনেশন অফ f আলফা ইন্টু 1 বার, f of beta মানে বাই ডেফিনেশন অফ f বিটা ইন্টু 1 বার। সো f of 1 বার সমান f of আলফা অফ 1 বার সমান বিটা অফ 1 বার। তাহলে এরকম করে আলফা অফ 2 বার মানে কি লিখতে পারবে বলো তো? আলফা অফ 1 বার প্লাস কত? আলফা অফ 1 বার সমান কত লেখা যাবে? আলফা অফ 1 বারের জায়গায় বিটা অফ 1 বার প্লাস বিটা অফ 1 মানে বিটা অফ 2 বার। অর্থাৎ তুমি দেখো কত সহজে আলফা অফ 1 বার সমান আলফা অফ 1 বার, মানে তুমি পেয়ে গেলে দেখো আলফা অফ 2 বার সমান বিটা অফ 2 বার, জাস্ট অ্যাড করে। একই রকম ভাবে যদি অ্যাড করি তিনটে,
আলফা অফ 3 বার মানে আলফা অফ 1 বার প্লাস আলফা অফ 1 বার প্লাস আলফা অফ 1 বার। আলফা অফ 1 বারের মানটা তুমি বিটা অফ 1 বার বসিয়ে দিলে বিটা অফ 1 বার প্লাস বিটা অফ 1 বার প্লাস বিটা অফ 1, সো বিটা অফ 3 বার। আলফা অফ 4 বার মানে আলফা অফ 1 বার প্লাস আলফা অফ 1 বার প্লাস আলফা অফ 1 বার প্লাস আলফা অফ 1 বার। আলফা অফ 1 বারের মানটা যদি বিটা অফ 1 বার বসিয়ে দাও, বিটা অফ 1 বার প্লাস বিটা অফ 1 বার প্লাস বিটা অফ 1 বার প্লাস বিটা অফ 1 বার মানে বিটা অফ 4 বার। অর্থাৎ প্রসিডিং ইন দিস ওয়ে আমি ডাইরেক্ট করছি যে প্রত্যেকটা এলিমেন্টের জন্য ট্রু হবে। আলফা অফ কে বার সমান বিটা অফ কে বার হবে ফর অল কে বিলংস টু, কে কার এলিমেন্ট? ফর অল কে বিলংস টু জেড। জেডএন এর প্রতিটা এলিমেন্ট ফর অল কে বার বিলংস টু জেডএন। জেডএন এর প্রতিটা এলিমেন্টের জন্য হোল্ড করছে, 1 বারের জন্য হোল্ড করছে, 2 এর জন্য হোল্ড করছে। কেন 2 এর জন্য হোল্ড করছে বুঝতে পারছো? কারণ আলফা অফ 2 বার মানে আলফা অফ 1 বার প্লাস আলফা অফ 1 বার। আলফা অফ 1 বারের মানটা বসিয়ে দিলে বিটা অফ 1 বার প্লাস বিটা অফ 1 বার মানে বিটা অফ 2 বার। একই রকম ভাবে আলফা অফ 3 বার মানে আলফা অফ 1 বার প্লাস আলফা অফ 1 বার প্লাস আলফা অফ 1 বার। এত তো লেখা যাবে না, একটু তো স্টেপ জাম্প করতেই হবে তোমাদের ক্যালকুলেশন করতে গেলে। বিটা অফ 1 বার প্লাস বিটা অফ 1 বার প্লাস বিটা, সো বিটা অফ 3 বার এবং 3 4 5 6 সমস্ত এলিমেন্টের জন্য হোল্ড। ওকে, সো দিস ইজ অ্যাকচুয়ালি হোল্ড। আমি এটা লিখতে পারি না, কোনো প্রবলেম নেই। কারো ডাউট আছে কি? তো লেখা যাবে তো? লেখা যাবে না যাবে না? হ্যাঁ লেখা যায়। অর্থাৎ ডোমেনের প্রতিটা পয়েন্টের জন্য দেখো ফর অল কে বিলংস টু জেডএন, ফর অল কে বিলংস টু জেডএন। সো আলফা কোথা থেকে কোথায় ম্যাপ বলো তো? আলফা কোথা থেকে কোথায় ম্যাপ? আলফা যেহেতু অড জেডএন এর এলিমেন্ট, তার আলফা অরিজিন থেকে অরিজিন মানে জেডিন থেকে জেডিন। জেডে এবং বিটাটাও কোথা থেকে কোথায় ম্যাপ? বিটাটাও জেডে জেডেন থেকে জেডএন। তাহলে আলফা অফ কে বার সমান বিটা অফ কে বার। অর্থাৎ ডোমেনের প্রতিটা পয়েন্টের জন্য তারা যদি সেম হয় তাহলে ফাংশন দুটো কি সেম বলা যাবে? এফ অফ এক্স হ্যাঁ বলা যাবে। ডোমেনের প্রতিটা পয়েন্টের জন্য সেম। আমরা একটা জিনিস জানি যে এফ যদি কোনো একটা ফাংশন হয় ফ্রম এ টু বি, এফ অফ এবং জি যদি কোনো একটা ফাংশন হয় ফ্রম এ টু বি, এফ এক্স ইকুয়ালস টু যদি জি এক্স হয় ফর অল এক্স বিলংস টু এ, ডোমেনের প্রতিটা পয়েন্টের জন্য সেম যদি হয় ফর অল এক্স বিলংস টু এ, প্রতিটা পয়েন্টে এফ অফ এক্স ওয়ান পয়েন্টে যা ভ্যালু দিচ্ছে এফ অফ এক্স টু পয়েন্টে যদি যা ভ্যালু দিচ্ছে, জি অফ এক্স ওয়ান সেম ভ্যালু দিচ্ছে, জি অফ এক্স টু সেম ভ্যালু দিচ্ছে। যদি দেই তাহলে এফ সমান জি বলা যায়। এটাই তো ফাংশনের ডেফিনেশন। ইফেন অল দুটো ফাংশন ইকুয়ালের ডেফিনেশন কি? যে এফ এক্স ইকুয়ালস টু জি এক্স ফর অল এক্স বিলংস টু ডোমেন হলে এফ সমান জি। তাহলে এখানে দেখো যেহেতু আলফা অফ কে বার সমান বিটা অফ কে বার ফর অল কে বার বিলংস টু জেড এন, মানে ডোমেন অফ আলফা এট দ্য সেম টাইম ডোমেন অফ বিটা, ডোমেনের প্রতিটা পয়েন্টে ফাংশন দুটো যেহেতু সেম তাহলে আলফা সমান বিটা বলা যাবে। অর্থাৎ কে বোথ সাইড ক্যান্সেল। অনেকে কি ভাবে বোথ সাইড কেটা ক্যান্সেল হয়ে গেল, এমনটা নয় কিন্তু। তো যারা একটু এই জিনিসগুলো মুখস্থ করে তারা কি করে না, অনেকে ভাবে ক্যান্সেল হয়ে যাচ্ছে, ব্যাপারটা ক্যান্সেল কিন্তু হচ্ছে না। আমি যখন নিজেও গ্রাজুয়েশনে পড়তাম আমিও ভাবতাম ক্যান্সেল হয়ে যাচ্ছে ব্যাপারটা, কিন্তু ক্যান্সেল ব্যাপারটা হচ্ছে না। এখানে হচ্ছে ডোমেনের প্রতিটা পয়েন্ট আছে, ঠিক আছে? এই জায়গায় অনেকে কাটাকাটি করে দেয়, তো ভুল লজিক সেই ক্ষেত্রে। সো ডোমেনের প্রতিটা পয়েন্টে ফাংশন দুটো সেম হচ্ছে, অর্থাৎ ফাংশন দুটো সেম। সো আলফা সমান বিটা, অর্থাৎ তুমি দেখো প্রমাণ করে ফেললে যে এফ আলফা সমান এফ বিটা ধরে নিয়ে তুমি প্রমাণ করলে আলফা সমান বিটা। তার মানে ম্যাপিংটাকে কি বলা যাবে? 1 1 বলা যাবে, তাই তো? সো এফ ইজ 1 1, সো এফ ইজ 1 1। নাও আমরা দেখাবো অন টু। অন টু কাকে অন টু দেখাবো? ম্যাপিংটাকে অন টু দেখাবো। এখানে যদি কার্ডিনালিটিটা সেম হতো তাহলে কিন্তু খুব সহজ হতো। কার্ডিনালিটি কিন্তু এখন তুমি বুঝতে পারছো না। যদি কার্ডিনালিটি সেম হয়ে যায়, অড জেডেন এর যদি তুমি কার্ডিনালিটি জানো এবং ইউএন এর যদি কার্ডিনালিটি তুমি জানো যে তারা সেম, তাহলে তুমি বলতে পারো যে অন টু হয়ে যাবে। কিন্তু আমরা তো সেটা জানি না, না? তাহলে আমাদেরকে অন টুটা দেখাতে হবে। কিভাবে দেখাবো? এখন কোয়েশ্চেন হচ্ছে অন টুটা কিভাবে দেখাবো। সো কোডোমেন থেকে একটা এলিমেন্ট নেবো, অর্থাৎ ইউএন থেকে একটা এলিমেন্ট নেবো, আমি তার প্রি ইমেজ তৈরি করবো।
সো কোডোমেন বলতে ইউএন, তার থেকে একটা এলিমেন্ট নেবো, তার করসপন্ডিং ডোমেন, ডোমেন বলতে আমি অড জেডেন, জেডেন একটা প্রি ইমেজ খোঁজার চেষ্টা করব। সো টেক এ এলিমেন্ট, সো অন টু, কিভাবে করবো, লেট কোডোমেন থেকে একটা এলিমেন্ট নেওয়া যাক, লেট আর বার বিলংস টু কোডোমেন, ঠিক আছে। ডোমেনে একটা এলিমেন্ট খোঁজার চেষ্টা করবো, সাপোজ ফাই একটা এলিমেন্ট নেওয়ার চেষ্টা করছি, অড জেডেন থেকে একটা এলিমেন্ট নেওয়ার চেষ্টা করছি, সাচ দ্যাট, তাহলে ফাই অফ ওয়ান বার কার এলিমেন্ট, ফাই অফ ওয়ান বার, ফাই অফ ওয়ান বার কার এলিমেন্ট হবে, ফাই যেহেতু অরিজিনের এলিমেন্ট, তাহলে ফাই অফ ওয়ান বার কার এলিমেন্ট হবে, এমন ভাবে নিচ্ছি যাতে করে ফাই অফ ওয়ান বার হচ্ছে আর বারের সাথে সমান হয়। এবং এটা তৈরি করতে পারবো, এটা তৈরি করতে পারবো, কেন তৈরি করতে পারবো, কারণ দেখো আর যেহেতু জেডেন এর এলিমেন্ট, তাহলে ফাই অফ ওয়ান বার অ্যাকচুয়ালি কার এলিমেন্ট হবে, ফাই অফ ওয়ান বার, ফাই অফ ওয়ান বার ইউএন এর এলিমেন্ট হবে, আমি সেইভাবে এলিমেন্টটা তৈরি করতে পারবো। ওকে, এবং সেটা কোথা থেকে পাচ্ছ, কোথা থেকে পাচ্ছ ব্যাপারটা বুঝতে হবে, কত নম্বর প্রপার্টি থেকে পাচ্ছ, কত নম্বর প্রপার্টি, ফাই যদি অড জেডেন এর এলিমেন্ট ফাই অফ ওয়ান বার ইউএন এর এলিমেন্ট হবে, সেটা তুমি কত নম্বর প্রপার্টি থেকে পাচ্ছ, 2 নম্বর থেকে। ওকে, সো ফাই অফ ওয়ান বারটাকে যদি আমি আর বার বলি, তাহলে সেটা আমি তৈরি করতে পারবো। কিভাবে নিচ্ছি বুঝতে পারছো, যে ফাই যদি অড জেডেন এর এলিমেন্ট হয়, আমি এমন ভাবে চুজ করছি যাতে করে ফাই অফ ওয়ান বার ইকুয়ালস টু আর বার হয়। আর বারটা কার এলিমেন্ট, আর বার হচ্ছে অ্যাকচুয়ালি ইউএন এর এলিমেন্ট। ওকে, সো আর বার যেহেতু ইউএন এর এলিমেন্ট, সো ফাই অফ ওয়ান বার সমান আমি নিচ্ছি আর বার। তুমি ব্যাপারটা এইভাবেও করতে পারতে। 1 নাম্বার প্রপার্টিটাতে দেখো, 1 নাম্বার প্রপার্টিটাতে দেখো আর বার হচ্ছে ইউএন এর এলিমেন্ট, তুমি কে বার সমান যদি 1 বার চুজ করো, ইফ উই চুজ কে বার ইকুয়ালস টু 1 বার, কে বার ইকুয়ালস টু 1 বার, তাহলে কি হবে, ফাই অফ 1 বার সমান কত হয়ে যাবে, ফাই অফ 1 বার সমান কে বার ইকুয়ালস টু, ফাই অফ 1 বার সমান কত হয়ে যাবে, 1 আর বার হয়ে যাবে, তাই তো। যদি আমি 1 নাম্বার প্রপার্টি থেকে চুজ করি, আমি যদি চুজ টেক করছি, টেক কে বার ইকুয়ালস টু 1, পুট করো, পার্টিকুলার পুট করো কে বার ইকুয়ালস টু 1, সো ফাই অফ কে বার ইকুয়ালস টু আর বার হয়ে যাবে, আর বার কার, কার এলিমেন্ট, ইউএন এর এলিমেন্ট, সো ইট ফলোজ ফ্রম 1 বলতে পারো, কোনো অসুবিধা নেই। সো আমি এটা চুজ করতে কেন পারবো, কারণ 1 নাম্বার প্রপার্টি থেকে পাচ্ছি। ওকে, সো সাচ দ্যাট ফাই অফ 1 বার ইকুয়ালস টু আর বার, এটা কেন পাচ্ছি, এরকম চুজ করার ক্ষমতাটা কেন পাচ্ছি, কারণ এটা আমি 1 নাম্বার প্রপার্টি থেকে পাচ্ছি, সো বাই প্রপার্টি 1 বলতে পারো। দেন দেন কারণ কেন চুজ করতে পারছি, কারণ জিনিসটা বুঝতেই পারছো, ফাই তাহলে কোথা থেকে কোথায় ম্যাপিং, ফাই যদি অড জেডেন এলিমেন্ট হয়, তাহলে ফাই কোথা থেকে কোথায় ম্যাপিং, ফাই জেডেন থেকে জেডেন। ফাই ম্যাপিংটাকে কি রকম ছিল 1 নাম্বার প্রপার্টিতে, ফাই অফ কে বার সমান কত, কে ইন্টু আর বার, পুট করো, পুট কে ইকুয়ালস টু 1 পুট করো, তাহলে ফাই অফ 1 বার কত হয়ে যাবে, ফাই অফ 1 বার আর বার হয়ে যাচ্ছে। এটা 1 নাম্বার কনসেপ্ট থেকে পাচ্ছ বাই প্রপার্টি 1। ওকে, সো ফাই যেহেতু জেডেন এর অড জেডেন এর এলিমেন্ট, তাহলে ফাই অফ 1 বার সমান হয়ে যাবে আর বার। দেন ফাই অফ, দেন এফ অফ ফাই, এফ অফ ফাই, ফাই যেহেতু অড জেডেন এর এলিমেন্ট, তাহলে এফ অফ ফাই বাই ডেফিনেশন অফ এফ কত হবে বলো তো, বাই ডেফিনেশন অফ এফ, বাই ডেফিনেশন অফ এফ কত হবে, এফ অফ ফাই মানে কত, ফাই অফ, ফাই অফ টি, ফাই অফ, 1 বার 1 বার, ফাই অফ 1 বার। সো বাই ডেফিনেশন অফ এফ, ফাইটা যেহেতু অড জেডেন এর এলিমেন্ট, তাই তুমি এফটা বসাতে, তাই এফ ম্যাপিংটাতে বসাতে পারছো, ফাইটা যেহেতু অড জেডেন এর এলিমেন্ট। সো ফাই অফ এফ অফ ফাইবার, এফ অফ ফাইবার সমান ফাই অফ 1 বার, বাই ডেফিনেশন অফ এফ, এফ অফ ফাইবার সমান ফাই অফ 1 বার, এন্ড ফাই অফ 1 বার কার সাথে সমান, ফাই অফ 1 বার আর বারের সাথে সমান। তাহলে কি হলো, কোডোমেনের প্রতিটা যে এলিমেন্ট ছিল তার করসপন্ডিং ডোমেনে একটা প্রি ইমেজ তৈরি করতে পারলে। ডোমেন, কোডোমেন থেকে কি চুজ করেছো, কোডোমেন থেকে, কোডোমেন থেকে আর বার চুজ করেছো, তার করসপন্ডিং ডোমেন থেকে কি পেলে, ডোমেন থেকে ফাই চুজ করলে। এবং কিভাবে ফাইটা চুজ করলে, এমন ভাবে ফাইটা চুজ করলাম
ফাই যে কোনো, তুমি যদি ফাই এর জায়গায় ফাই 1 নাও সেক্ষেত্রে ফাই 1 হবে, তুমি যদি ফাই 2 নাও ফাই 2 এলিমেন্ট হবে, ফাই 3 ম্যাপিংটা চেঞ্জ করো, আলফা বিটা গামা যেটা খুশি বলতে পারো, কোনো অসুবিধা নেই। কারণ আমি এটা চুজ করতে কেন পারছি যে ফাই অফ 1 বার সমান আর বার যে হবে তার কি গ্যারেন্টি, মেন জিনিসটা বোঝার কিন্তু এখানে, মেন যে কনসেপ্ট আছে সেটা কিন্তু এখানে আছে, ফাই অফ 1 বার ইকুয়ালস টু যে আর বার হবে তার কি গ্যারেন্টি, সাচ দ্যাট ফাই অফ 1 বার ইকুয়ালস টু আর বার। এটা কেন হচ্ছে, এটা 1 নাম্বার প্রপার্টি তোমাকে কিন্তু সাহায্য করছে, এমনটা নয় যে আমি ইচ্ছা মতো চয়েস করলাম। ফাই অফ 1 বার যে আর বারের সাথে সমান হয়ে যাবে তার কি গ্যারেন্টি, তার গ্যারেন্টি কিন্তু 1 নাম্বার প্রপার্টি দিচ্ছে না। তাই তুমি অনটুনেসটা বলতে পারছো। তাহলে আমি সেই ফাইটা চুজ করলাম, এমন ভাবে ফাইটা চুজ করছি ডোমেন থেকে যাতে করে ফাই অফ 1 বার ইকুয়ালস টু আর বার কন্ডিশন হোল্ড করে। ফাই অফ 1 বার ইকুয়ালস টু আর বার কন্ডিশন কেন হোল্ড করছে, কারণ 1 নাম্বার প্রপার্টি, এবং ফাই অফ 1 বার আর বার মানে আর বার, সো দিস ইজ দ্য কেস, সো এফ ইজ অন টু, সো এফ ইজ অন টু, তার মানে হয়ে গেল এফটা হয়ে গেল, কি হয়ে গেল, অন টু প্লাস 1 1 মানে বাইজেক্টিভ যুক্ত হোমোমরফিজম, মানে কি হয়ে যাবে, এফ ইজ আইসোমরফিজম, সো এফ ইজ আইসোমরফিজম, সো এফ ইজ আইসোমরফিজম, অতএব আমি বলতে পারবো এফ ইজ আইসোমরফিজম ফ্রম, কোথা থেকে কোথায় আইসোমরফিজম, অড জেডেন থেকে অড জেডেন টু ইভেন, হেন্স অড জেডেন, কারণ তুমি একটা আইসোমরফিজমের তৈরি করে দিছো অড জেডেন থেকে ইভেন, সো অড জেডেন ইজ আইসোমরফিক টু ইভেন, সো দিস ইজ দ্য প্রুফ। আর যদি কোনো ডাউট থাকে বলতে পারো, আরো কোনো যদি ডাউট থাকে, কোনো লাইন বুঝতে অসুবিধা হয় তোমরা বলতে পারো। এই হচ্ছে বিষয়, তাহলে আমরা এই জিনিসটা দেখলাম। আমি আর আজকে নেক্সট ক্লাসে আমরা যে জিনিসগুলো ডিসকাস করব সেটা হচ্ছে অড জেড আইসোমরফিক টু জেড টু, এবং এনি অটোমরফিজম অফ কিউ প্লাস ইজ অফ দ্য ফর্ম ফাই অফ এক্স সমান এক্স ইন্টু ফাই অফ 1 বার ফাই অফ 1, কিউ প্লাসের উপর অটোমরফিজম গুলো এরকম দেখতে হবে যে ফাই অফ এক্স সমান এক্স ইন্টু ফাই অফ 1, এবং অটোমরফিজম জেড কিউ আইসোমরফিক টু কিউ স্টার। তো আজকে যে জিনিসগুলো দেখলাম সেটা হচ্ছে আর বার যদি ইউএন এর এলিমেন্ট হয় এবং ফাই যদি জেডএন থেকে জেডএন এ ম্যাপিং হয়, যে যাতে করে ফাই অফ কে বার সমান কে ইন্টু আর বার ফর অল কে বার বিলংস টু জেডএন, তাহলে আমরা প্রমাণ করলাম এই টাইপের ম্যাপিংটা হচ্ছে অটোমরফিজম অন জেডএন। সো আমি বাইজেক্টিভ হোমোমরফিজম দেখালাম, এবং সেকেন্ড পার্টটা যেটা করলাম যে ফাই যদি অড জেডএন এর এলিমেন্ট হয় দেন ফাই অফ 1 বার ইউএন এর এলিমেন্ট, ফাই অফ 1 বার যে ইউএন এর এলিমেন্ট সেটা করতে গিয়ে আমাদের জিসিডির কনসেপ্টটা কিন্তু কাজে লাগলো, যে আমি দেখালাম যে জিসিডি অফ কে কমা এন ইকুয়ালস টু 1, জিসিডি অফ কে কমা এন ইকুয়ালস টু 1 দেখিয়ে দেওয়া মানে কে বার অ্যাকচুয়ালি ইউএন এর এলিমেন্ট প্রমাণিত হলো। নেক্সট যে জিনিসটা করলাম সেটা হচ্ছে 3 নাম্বার, যে অটোমরফিজম অফ জেডএন ইজ আইসোমরফিক টু ইউএন, ইউএনটাকে অনেক সময় অনেক বই জেডএন স্টার হিসেবে লেখে, একই ব্যাপার। সো অটোমরফিজম জেডএন ইজ আইসোমরফিক টু জেডএন স্টার অর ইউএন, এটা করতে গিয়ে আমাকে একটা আইসোমরফিজম ডিফাইন করতে হলো, অড জেডএন টু ইউএন একটা আমি আইসোমরফিজম ডিফাইন করলাম, এবং আইসোমরফিজমটা কিরকম ভাবে ডিফাইন করলাম, এফ একটা আইসোমরফিজম ডিফাইন করলাম অড জেডএন থেকে ইউএন, এফ অফ আলফা সমান আলফা অফ 1 বার, কেন এরকম টাইপের নিলাম সেটাও কারণ বললাম, যে এমন এলিমেন্টে নিয়ে যেতে হবে যাতে করে কন্ডিশনটা স্যাটিসফাই করে ইউএন এ নিয়ে যেতে, এবং ইউএন এ নিয়ে যেতে গেলে আমাকে কিন্তু আলফা অফ 1 বারেই নিতে হবে, অন্য কোনো রাস্তা নেই। 2 নম্বর প্রপার্টিতে তাই বলছে, আলফা যেহেতু অড জেডএন এর এলিমেন্ট তাহলে আলফা অফ 1 বার হয়ে যাবে ইউএন এর এলিমেন্ট, and clearly this mapping is well defined, 2 নম্বর প্রপার্টি থেকে বলা যাচ্ছে। ফার্স্ট আমি এটা দেখালাম হোমোমরফিজম, এবং সেকেন্ড যে জিনিসটা দেখালাম সেটা হচ্ছে 1 1 এন্ড অন টু, এবং অন টুটা করতে গিয়ে আমাদের কিন্তু আবার 1 নম্বর প্রপার্টিটা কাজে লাগছে। সো এই হচ্ছে বিষয়, আমরা নেক্সট দিন যে জিনিসগুলো করব সেটা দেখাবো অড জেড ইজ আইসোমরফিক টু জেড টু,
এবং এটা অনেক পরীক্ষায় এসে থাকে, জাস্ট এমসিকিউ হিসেবেও আসে যে অড জেড এর কার্ডিনালিটি কত। এটা আমি দেখেছি, নেট এক্সামও এসছে বলতে পারো, বা গেট অর তোমাদের জ্যাম যে পরীক্ষা থাকে এনবিএইচএমও এসেছে, ন্যাশনাল বোর্ড ফর হায়ার ম্যাথমেটিক্স, অ্যান্ড অলসো পিআইএফআর বলতে পারো, অ্যান্ড আদার এক্সাম সিএমআই হোয়াট এভার, সো বা আইএসআই। এটা এমসিকিউ এইভাবে কোশ্চেন সেট হয় যে অড জেড কার সাথে আইসোমরফিক। সো জেড একটা ইনফাইনাইট গ্রুপ, কিন্তু তার অটোমরফিজম অফ জেড দেখো ফাইনাইট গ্রুপে প্রমাণ হয়েছে, আইসোমরফিক টু জেড টু। একটা ইনফাইনাইট গ্রুপের অটোমরফিজম যে ফাইনাইট হতে পারে সেটা একটা সুন্দর এক্সাম্পল জেড। বা তোমাকে এইভাবেও কোশ্চেন আসতে পারে যে গিভ অ্যান এক্সাম্পল অফ এ গ্রুপ, infinite group whose automorphism is finite group, and the example is odd z। কারণ অড জেডটা যে জেড টুর সাথে আইসোমরফিক, এটা তোমাকে অ্যাকচুয়ালি গ্যারেন্টি দিচ্ছে যে অড জেড অ্যাকচুয়ালি যে একটা অড জেড একটা ফাইনাইট গ্রুপ যার অর্ডার টু। অলসো এনি অটোমরফিজম অফ কিউ প্লাস অফ দ্য ফর্ম ফাই অফ এক্স সমান এক্স ইন্টু ফাই অফ ওয়ান, এই ফরম্যাটে দেখতে কিউ প্লাসের অটোমরফিজম গুলো কিরকম দেখতে হয় এটা আমি দেখেছিলাম এনবিএইচ এক্সামে পড়েছিল। বোর্ড ফর হায়ার ম্যাথমেটিক্স। ওকে, এখন কোয়েশ্চেন হয়তো মানে এগুলো এক একটা রেজাল্ট, অড জেড আইসোমরফিক টু ইউএন এটাও পড়েছে, এমন নয় যে এটা পড়েনি, এটাও পড়েছে। সো 3, 4, 5, 6 এগুলো খুব ইম্পর্টেন্ট। 1, 2 পার্টটা পরীক্ষায় পড়বে না, 1, 2 পার্টটা কিন্তু পরীক্ষায় পড়বে না, পড়লে 3, 4, 5, 6 পড়বে। এবং 3, 4, 5, 6 করতে গেলে বা বুঝতে গেলে 1, 2 পার্টটা খুব জানা দরকার। দেখতেই পাচ্ছ 1, 2 পার্টটা কিভাবে কাজে লাগছে, অনটুনেসে কাজে লাগছে, ওয়েল ডিফাইন্ড পার্টের কনসেপ্টে কাজে লাগছে। পরীক্ষায় হয়তো ওটা প্রমাণ করতে হবে না 1, 2 পার্টটা, কিন্তু নিজে বোঝার জন্য 1, 2 পার্টটা জানাটা খুব দরকার। সো এই হচ্ছে বিষয়, নেক্সট দিন আমরা এই প্রমাণগুলো করবো। সো থ্যাংক ইউ।